হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে তোমাদের নতুন একটা চ্যাপ্টার ভগ্নাংশ পড়াবো, যেটা আছে কোষে দেখি 1.3-তে, পূর্বপাঠের পুনরালোচনাতে। ঠিক আছে, তো কোষে দেখি 1.3 করার আগে আমরা জেনে নেব ভগ্নাংশের বেসিক কিছু কনসেপ্ট। ঠিক আছে, ভগ্নাংশ আমরা কাকে বলি? কোনো একটা সম্পূর্ণ জিনিসের কিছু অংশকে আমরা যখন বোঝাতে যাই, সেটাকে যখন ডিনোট করতে যাই, সেটা হচ্ছে ভগ্নাংশ। যেমন দেখো, ধরো এটা একটা কেক, ওকে, এটা পুরো গোটাটা একটা কেক। এবার এই কেকটাকে যদি আমি এইভাবে 4 ভাগ করে দিই, তাহলে এর প্রত্যেকটা ভাগকে আমি কিভাবে লিখতে পারি? ঠিক আছে, তখনই যেটা কনসেপ্ট আসছে সেটা হচ্ছে ভগ্নাংশের কনসেপ্ট। কি না, যতগুলো ভাগে আমি ডিভাইড করলাম কেকটাকে, যতগুলো ভাগে ভাগ করলাম, সেটা হচ্ছে নিচে বসে যাবে, হলো। আর ওপরে কি বসবে? আমি যেই অংশটা চাচ্ছি, যেই অংশটার মান লিখতে চাইছি, সেটা বসবে। তাহলে কি আমি একটা অংশের মান লিখতে চাইছি, একটা ঘরকে আমি ডিনোট করতে চাইছি, তাহলে আমি ওপরে বসাবো 1। ঠিক আছে, এইটা হচ্ছে আমার ভগ্নাংশ। এই পুরোটাকে বলছি আমরা ভগ্নাংশ। ওকে, এইবার ভগ্নাংশের ওপরের পার্টকে বলা হয় লব, আর নিচের পার্টকে বলা হয়, নিচের অংশকে বলা হয় হর। ঠিক আছে, এইবার ভগ্নাংশ 3 প্রকারের হয়। কি কি? ভগ্নাংশ 3 প্রকারের হয়। কি কি? একটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ, আরেকটা অপ্রকৃত ভগ্নাংশ, আরেকটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশতে কি হয়? লব সবসময় ছোট হবে আর হর বড় হবে, মানে ওপরের পোর্শনটা সবসময় ছোট হবে আর নিচের পোর্শনটা সবসময় বড় হবে। এরকম ভগ্নাংশকে আমরা প্রকৃত ভগ্নাংশ বলবো, যেমন 2/3। ঠিক আছে, অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে ওপরের অংশটা সবসময় ছোট হবে, নিচের অংশটা ওপরের অংশটা বড় হবে, নিচের অংশটা ছোট হবে, মানে লব বড় হবে আর হর ছোট হবে। যেমন 5/4 লিখতে পারি, এভাবেও লিখতে পারি। আর মিশ্র ভগ্নাংশ হচ্ছে সবসময় একটা গোটা অংশ থাকবে, যেমন 2 × 1=2, এটা ধরো লিখলাম। এই যে 2টা, এটা একটা মানে দুটো সম্পূর্ণ জিনিসকে 2 হিসাবে রাখা হচ্ছে, আর একটা জিনিসের 1/2 অংশটা হচ্ছে এটা। বোঝা গেল? মিশ্র ভগ্নাংশ আমরা এইভাবেই লিখতে পারি। ঠিক আছে, এইটা হচ্ছে ভগ্নাংশের বেসিক কিছু কনসেপ্ট। এইবার আমরা কোষে দেখি 1.3-তে চলে যাব। চলো কোষে দেখি 1.3, এক এক করে কোয়েশ্চেনগুলো দেখে নিই। দেখো, ফার্স্ট কি বলেছে? ফাঁকা ঘরে লিখি কত অংশ রং করা আছে। ঠিক আছে, কতগুলো অংশ রং করা আছে। এইখানে দেখো, আমি একটু আগে কি বললাম, ভগ্নাংশ কিভাবে লেখা হয় না, কোনো একটা সম্পূর্ণ জিনিসকে যত ভাগে ভাগ করলাম সেটাকে আমরা হর হিসাবে লিখি, নিচে লিখি। তাহলে এই যে সার্কেলটাকে আমরা ভাগ করেছি এতগুলো ভাগে, টোটাল যত ভাগে ভাগ করা হয়েছে সেটাকে আমরা নিচে লিখব। 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10 ভাগে ভাগ করেছি, মানে নিচে আমরা 10 লিখব। ওকে, ওপরে কত লিখব? যতগুলো ঘরকে রং করা আছে সেটাকে আমরা উপরে লিখব। কতগুলো ঘর রং করা আছে? 1 2 3 4 5 6 7, তাহলে 7কে আমরা উপরে লিখে দিলাম। তাহলে কত অংশ রং করা? 7-এর 10 অংশ রং করা। একই রকমভাবে কত অংশ রং করা নেই চেয়েছে, তাহলে টোটাল কত অংশে ভাগ করেছে দেখি। 1 2 3 4 5 6, টোটাল 6 অংশে, 6টা পার্টে ডিভাইড করেছে। রং করা নেই কতগুলো ভাগে? 1 2 3 4 5, তাহলে 5 ওপরে বসে যাবে। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে রং করা নেই। এটা তোমরা বাড়িতে করবে, আশা করি করতে পারবে। 2-এর 5 অংশ রং করি, তাহলে 5 ভাগে, টোটাল 5 ভাগে ভাগ করা আছে, যে কোনো দুটো ঘরকে আমরা রং করে দেবো, যে কোনো একটা রং করে দেবে। ওকে, কোয়েশ্চেন 2-তে মনে মনে ভেবে নিজে করি। অর্ধেক রুটি বলতে মোট রুটির কত অংশ দেখি? অর্ধেক মানে হচ্ছে হাফ, যেটাকে আমরা 1/2 লিখি। ঠিক আছে, আমি এটা এখানেই লিখে দিচ্ছি, তোমরা এটা যেহেতু মনে মনে ভেবে নিজে করতে বলেছে, তাই তোমরা এটা এমনি দেখে নিও। ঠিক আছে, নেক্সট কি বলেছে? আমার কাছে একটি বড় চকলেট আছে, আমি সেই চকলেটকে সমান 8টি টুকরো করে তার 3টি টুকরো বোনকে, 2টি টুকরো ভাইকে দিলাম ও বাকি টুকরোগুলি নিজে খেলাম। আমরা কে কে চকলেটের কত অংশ পেলাম দেখি। এটা একটু ছবি এঁকে আমি দেখাচ্ছি। বিতে কি আছে দেখো, কি বলেছে? একটা চকলেটকে, ধরো একটা ডেয়ারি মিল্ক আছে, একে কি করেছে? সমান 8টি ভাগে ভাগ করেছে। ঠিক আছে, সমান 8, যদিও এখানে সমান হয়নি, ধরে নাও এটা সমান 8টি ভাগে ভাগ করেছে। এবার কি বলেছে? তার 3টি টুকরো বোনকে দিলাম, তাহলে বোন কতটা অংশ খেলো, বোন কতটা পেল? টোটাল 8টি অংশে ভাগ করা হয়েছে, 8টি ভাগে ভাগ করা হয়েছে, তার মধ্যে 3টি টুকরো বোনকে দেওয়া হয়েছে, তাহলে বোন পেলো কত? 3-এর 8 অংশ, 3-এর 8 অংশ। আচ্ছা, তারপরে কি? ভাই, ভাই তাহলে কতটা পেলো দেখি।
2টি টুকরো ভাইকে দিলাম, 8 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে ভাইকে দিয়েছে, তাহলে 2/8 অংশ ভাই পেয়েছে। এইবার বাকি টুকরোগুলো নিজে খেলাম, তাহলে 3টে ঘর বোনের জন্যে। ওকে, এই 3টে ঘর বোনের জন্যে, ভাইয়ের জন্যে 2টি ঘর, 2টি ঘর। বাকি কতগুলো ঘর পড়ে আছে? বাকি 3টে ঘর পড়ে আছে, তাহলে সেই 3টে ঘর নিশ্চয়ই আমি, কারণ বাকিটা আমি খেয়েছি, তাহলে সেই 8 ভাগের 3 ভাগ আমি খেয়েছি। বুঝতে পারলে কিভাবে ভগ্নাংশ লিখতে হয়? ওকে, নেক্সট কোয়েশ্চেন সি কি বলেছে? 1 থেকে 10 পর্যন্ত পূর্ণ সংখ্যাগুলি ও মৌলিক সংখ্যাগুলি লিখি। তাহলে পূর্ণ সংখ্যা তো আমরা জানি 1 2 3 4 এরকম করে, তাহলে 10টা পূর্ণ সংখ্যা আমরা পেয়ে যাচ্ছি। আর মৌলিক সংখ্যা কোনগুলো? যাকে 1 এবং সেই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, তাকে আমরা মৌলিক সংখ্যা বলি। তাহলে কে কে লিখতে পারবো, কাকে কাকে লিখব? 2 হবে, 3 5 7, আর কোনো মৌলিক সংখ্যা নেই 1 থেকে 10-এর মধ্যে। এইবারে বলেছে কি, এদের মধ্যে মোট পূর্ণ সংখ্যার কত অংশ মৌলিক সংখ্যা আছে খুঁজি। তাহলে কী হবে, মোট পূর্ণ সংখ্যা কটা আছে? 10টা। তার মধ্যে মৌলিক সংখ্যা কতগুলো আছে? 1 2 3 4, 4টে। তার মানে 4-এর 10 অংশ হচ্ছে মৌলিক সংখ্যা। বোঝা গেল? একটা ভগ্নাংশ আছে, আরেকটা ভগ্নাংশ আছে 2-এর 7। ওকে, ভগ্নাংশে ছোট বড় বের করতে গেলে আমাদেরকে আগে লবগুলো লসাগু করতে হবে। 5 আর 7 হরগুলো লসাগু করতে হবে। 5 আর 7, 5 আর 7 তো লসাগু তো হবে না, তার মানে কি 5 গুণিত লসাগু কী হয়ে যাবে? লসাগু হবে 5 আর 7-এর গুণফল। তাহলে 5 গুণিত 7 হচ্ছে লসাগু, মানে 35। ওকে, 5 গুণিত 7 35 হচ্ছে লসাগু। তারপরে কি করব আমরা? দুটো ভগ্নাংশেরই হরকে ওই লসাগু যত হয়েছে সেটা করার জন্য যা দিয়ে গুণ করতে হয় তা দিয়ে গুণ করবো ওপরে নিচে। তাহলে 35 এখানে নিচে 35 করতে গেলে 5-এর সঙ্গে কত দিয়ে গুণ করতে হবে? 7 দিয়ে। তাহলে ওপরে নিচে আমি একটা জায়গায় গুণ করতে পারবো না, নিচে গুণ করলে আমাকে ওপরেও গুণ করতে হবে। 7 দিয়ে গুণ করলাম, তাহলে এটা হলো 7-এর 35। ওকে, এখানে 7 আছে, এর সঙ্গে কত গুণ করলে 35 হবে? 5 গুণ করলে। শুধু নিচে গুণ করলে হবে না, আমাকে ওপরেও গুণ করতে হবে। তাহলে এটা হলো 10-এর 35। এইবার ভগ্নাংশের ছোটো বড়ো করার ক্ষেত্রে হরগুলো যদি একই থাকে, হর যদি একই হয়, তাহলে যার লব যত বড় সেই ভগ্নাংশটা তত বড় হবে। ওকে, তাহলে এখানে 7 আর দুটোরই হর একই 35, লব এখানে আছে 7 আর এখানে আছে 10, তাহলে 10 বড়। তাহলে 1-এর 5 আর 2-এর 7-এর মধ্যে 2-এর 7 হচ্ছে বড়। 2-এর 7 বড় মানে দ্বিতীয় গ্লাসে বেশি পরিমাণ চিনি আছে, মানে বেশি মিষ্টি। ওকে, নেক্সট কোয়েশ্চেন এফ, স্কুলের গেটে 5-এর 7 অংশ রং করা হয়েছে, কত অংশ রং করতে এখনও বাকি আছে হিসেব করি। আচ্ছা, কত অংশ রং করতে এখনও বাকি আছে? যখনই আমরা এই যে ভগ্নাংশ যে পড়ছি, ভগ্নাংশতে সবসময় যখন বাকি অংশ চাইবে বা কিছু, সবসময় সম্পূর্ণ অংশটাকে আমরা 1 ধরব, 1কে সম্পূর্ণ অংশ হিসেবে ধরা হবে। তাহলে এখানে স্কুল গেটের সম্পূর্ণ অংশ সমান 1 আমরা ধরতে পারি। ধরি স্কুল গেটের সম্পূর্ণ অংশ সমান 1, সম্পূর্ণ অংশ সমান 1। এইবার কি বলছে? 5-এর 7 অংশ রং করা হয়েছে, বাকি কত অংশ রং করতে এখনও বাকি আছে? তাহলে বাকি অংশ সমান সম্পূর্ণ যে মানে মোট অংশ যেটা ছিল তা থেকে যতটা রং করা হয়েছে সেটাকে বিয়োগ করে দিলেই আমরা পেয়ে যাব বাকি অংশটা। ভগ্নাংশের বিয়োগ কীরকম হয়? আমরা হরগুলোর লসাগু করব। এখানে হরের কিছু নেই, মানে 1 আছে, 1 আর 7-এর লসাগু 7 হবে। হরের সঙ্গে লসাগুকে আমরা ভাগ করব, ভাগফল যেটা হবে তাকে লব দিয়ে গুণ করব। তাহলে এখানে কিছু নেই, মানে 1 আছে, 1-এর সঙ্গে 7-এর ভাগ করলে 7 হবে। তাহলে 1 গুণিতক 7 মাইনাস 7-এর সঙ্গে 7-এর ভাগ করলে 1 হবে, 1 গুণিতক 5। ওকে, তাহলে 7 মাইনাস 5/7 মানে 2-এর 7। দিস ইজ দ্য আনসার। বাকি অংশ হচ্ছে 2-এর 7 অংশ। কোয়েশ্চেন জি, আমার কাছে 20 টাকা আছে, আমি 5 টাকা খরচ করলাম, আমি আমার টাকার কত অংশ খরচ করলাম ও কত অংশ এখনও আমার কাছে আছে হিসেব করি। তাহলে আমার কাছে 20 টাকা ছিল, আগে লিখি কত অংশ খরচ করলাম। আমার কাছে টোটাল 20 টাকা ছিল, আমি তার 5 টাকা খরচ করেছি। ঠিক আছে, তাহলে এইটা আমি খরচ করেছি, এত অংশ খরচ করেছি। এটাকে আমি যদি কাটাকুটি করি, 5-এ 1-এ 5, 5 4-এ 20, তাহলে হবে 1-এর 4 অংশ। ওকে, আর আছে কত টাকা? আমার কাছে আছে কত অংশ? 20 টাকার মধ্যে 5 টাকা যদি খরচ করে দিলাম, তাহলে আর আছে কত টাকা? 20 টাকার মধ্যে 15 টাকা আমার কাছে আছে, টোটাল টাকা ছিল 20, তাহলে এই অংশটা আমার কাছে আছে। এটাকেও কাটাকুটি করি, 5 3-এ 15, 5 4-এ 20, তাহলে 3-এর 4 অংশ, এইটা এখনও আমার কাছে আছে।
ওকে। নেক্সট, রাজিয়ার কাছে 36টি কুল আছে, সে তার মোট কুলের 2/3 আমাকে দেবে। রাজিয়া কতগুলি কুল আমাকে দেবে হিসেব করে। তাহলে রাজিয়ার কাছে 36টি কুল আছে, তার মোট কুলের 2/3। 36টি তার কাছে কুল আছে, সেই কুলগুলোর 2/3 মানে এর মানে হচ্ছে গুণ। 36-এর 2/3 মানে 36 গুণিতক 2/3। 3-এর সঙ্গে 36কে কাটবো, 3 একে 3, 3 দুগুণে 6, তার মানে 12 দুগুণে 24টি কুল। 24টি কুল আমাকে সে দেবে। ওকে। এবার হচ্ছে কোয়েশ্চেন 3। কোয়েশ্চেন 3তে কী বলেছে, ভগ্নাংশগুলি ছবির সাহায্যে দেখায়। ছবির সাহায্যে দেখাতে বলেছে। এখানে 1-এর 5, 3-এর 8, এরকম 14-এর 5 এরকম কিছু ভগ্নাংশ দেওয়া আছে। ভগ্নাংশগুলিকে ছবির সাহায্যে দেখাতে বলেছে। এই ভগ্নাংশকে কীভাবে ছবির সাহায্যে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। প্রথমে কি আছে, 1-এর 5, একে ছবির সাহায্যে কীভাবে লিখতে পারি। তাহলে সবসময় বলেছি নিচে কে থাকে না, কোনো একটা সম্পূর্ণ জিনিসকে যতগুলো ভাগে ভাগ করা হয় সেটা নিচে থাকে। কারণ নিচে 5 আছে মানে আমি একটা সম্পূর্ণ জিনিসকে 5 ভাগে ভাগ করব। 1, 2, 3, 4, 5 ভাগে ভাগ করলাম। এবার বলেছি ওপরে কত আছে, 1। একটা কি, যেই অংশটাকে আমরা নিচ্ছি সেটা হচ্ছে ওপরে থাকে। তাহলে 1 আছে, তাহলে আমি একটা ঘরকে ভরিয়ে দেব। এটা হচ্ছে ছবি, এই ভগ্নাংশের ছবি হচ্ছে এটা। আশা করি তোমরা বুঝতে পারছো। নেক্সট দেখো কি আছে, 3-এর 8, এটাও একই রকম হবে। তাহলে একটা আমি সম্পূর্ণ কোনো জিনিসকে 8 ভাগে ভাগ করব। কোনো একটা জিনিসকে আমি 8 ভাগে ভাগ করব। 1, 2, 3, 4, 5, 6, 7, আরেকটা হচ্ছে 8। ওকে, 8 ভাগের মধ্যে 3 ভাগ আমি নিলাম, তাহলে 3টে ঘরকে ভরিয়ে দিলাম। এটা হচ্ছে এই ভগ্নাংশের ছবি। নেক্সট কি বলেছে, 14/5। 14/5 এটা তো অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আগে মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হবে, তারপরে আমাকে ছবিটা আঁকতে হবে। ঠিক আছে, তাহলে 5টা, নিচে 5 আছে, তাহলে আমি কি সবসময় বলেছি নিচে যেটা থাকবে ততগুলো ভাগে ভাগ করা হবে। তাহলে 5 ভাগ করে তার আবার 14 ভাগ কী করে নেব, নিয়ে যেতে পারবো না। সেই জন্যে অপ্রকৃত ভগ্নাংশকে আগে মিশ্র ভগ্নাংশে নিয়ে যেতে হবে। তার জন্য কী করতে হবে, 14কে 5 দিয়ে ভাগ করব। 5 দুগুণে 10, নিচে হচ্ছে 4। তাহলে কি হবে, ভাগফল যেটা হবে সেটাকে সামনে বসিয়ে দিলাম। 5 তো নিচে যেমন ছিল তেমন বসে গেল, ভাগশেষ যেটা ছিল সেটাকে উপরে বসিয়ে দেবো। ওকে, এইটার মানে হচ্ছে 2 + 4-এর 5, মানে দুটোর গোটা গোটা জিনিস, দুটো গোটা গোটা সম্পূর্ণ জিনিস দুটো আছে, আর একটা জিনিসের 4-এর 5 অংশ। তাহলে এর ছবিটা কীরকম হবে দেখি। এই একটা বক্স, এই একটা বক্স, ধরো দুটো চকলেট, দুটো এরকম চকলেট, আরও একটা এরকম চকলেট, একই রকম আরেকটা চকলেট আছে, সেই চকলেটের এই দুটো চকলেট একদম গোটা গোটা নিয়ে নিলাম। আর একটা চকলেটকে 5 ভাগ করে তার 4 ভাগ নেব। 1, 2, 3, 4, 5 ভাগ করে তার 4 ভাগটা নিলাম। ওকে, এইটা হচ্ছে 5-এর 4 অংশ, সরি 4-এর 5 অংশ। বোঝা গেল? তাহলে এইভাবে তোমরা বাকি যেই DEF আছে এটা তোমরা বাড়িতে ট্রাই করবে। ঠিক আছে, এবার কোয়েশ্চেন 4, যেটা আমি বইতেই সলভ করিয়ে দিচ্ছি। এখানে কি আছে, প্রকৃত ভগ্নাংশে সার্কেল করতে বলেছে, অপ্রকৃত ভগ্নাংশে একটা স্কোয়ার করতে বলেছে, আর মিশ্র ভগ্নাংশে একটা ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ করতে বলেছে। সরি খুব ঠান্ডা লেগে গেছে। আচ্ছা, প্রকৃত ভগ্নাংশ কোনটা বলেছি, যেই ভগ্নাংশে নিচের সংখ্যা বড় থাকবে আর উপরের সংখ্যা ছোট থাকবে সেটাকে প্রকৃত ভগ্নাংশ বলছি। মানে হর যার বড় হবে আর লব ছোট হবে সেটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে 1-এর 5, ওপরে ছোট নিচে বড়, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ, মানে এখানে সার্কেল করব। এটাও তাই, সার্কেল করব, এটাও সার্কেল। মিশ্র ভগ্নাংশ কি, সামনে একটা নাম্বার থাকবে, সেটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। তাহলে এটা মিশ্র ভগ্নাংশ, এটাকে কি করব আমি, ত্রিভুজ করব। এটা হচ্ছে ত্রিভুজ। ওকে, এখানে করার জায়গা হচ্ছে না, যাই হোক। এখানে দেখো ওপরে বড় নিচে ছোট, তাহলে কি এটা অপ্রকৃত ভগ্নাংশ, এটাকে আমি স্কোয়ার করব। এটা প্রকৃত ভগ্নাংশ, সার্কেল করলাম। এটা মিশ্র ভগ্নাংশ, ট্রায়াঙ্গেল করলাম, ত্রিভুজ করলাম। এটা অপ্রকৃত ভগ্নাংশ, ওপরে বড় নিচে ছোট, তাহলে স্কোয়ার করলাম। এটা সার্কেল করলাম, এটা ট্রায়াঙ্গেল করলাম। ওকে, এইভাবেই হবে। প্রকৃত ভগ্নাংশ সার্কেল করলাম, এটাও প্রকৃত ভগ্নাংশ, সার্কেল করলাম। এটা অপ্রকৃত ভগ্নাংশ, স্কোয়ার করলাম। এটা মিশ্র ভগ্নাংশ, ট্রায়াঙ্গেল করলাম। এটা সার্কেল, এটা ট্রায়াঙ্গেল, এটা সার্কেল অ্যান্ড সার্কেল। ওকে, আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো।
আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর প্লিজ কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটি। কমেন্ট করলে ভিডিও বানাতে একটু উৎসাহ পাই, তো খুব ভালো লাগে আমারও। আর সঙ্গে থেকো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা। থ্যাংক ইউ।